ভগবতে রামকৃষ্ণায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওই দেয়া আছে 2008 ওই তো। চলুন, শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে জামদণ্ড রামকৃষ্ণ সেবাশ্রম। যাই, অনেক ঘুরতে ঘুরতে এসছি, আপনাদের বলে দেবো ঠিক রুটটা কোন দিকে। চলুন, হাওড়া থেকে মেচেদা লোকাল ধরে সাঁকরাইলে নামলাম, আর এখান থেকে শুরু হচ্ছে আজকের ব্লগ। জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি বলে। চলুন, এই হচ্ছে যাওয়ার রাস্তা। খুব সুন্দর চারিদিকের পরিবেশটা, এইগুলো দেখুন একটু। আর এই রামকৃষ্ণ সেবাশ্রম সম্বন্ধে যা জানতে পারবো আপনাদেরকে জানাবো। তবে জায়গাটা খুব সুন্দর, দেখুন চারিদিকে গাছ, পুকুর, যেটা রামকৃষ্ণ মিশন, মঠ, সেবাশ্রম যেখানেই যান না কেন এইটা পাবেন আপনারা। এই হচ্ছে পুকুর, সুন্দর একটা। আর এটা হচ্ছে সূর্যমুখী গাছ মনে হচ্ছে, তাই সূর্যমুখী গাছ। ঢোকার রাস্তাটা হচ্ছে এরকম, পুরোটা ইট পাতাই রয়েছে, এখনো সেভাবেই হয়নি। এই দেখুন, খুব সুন্দর। এদিকে গাছ আর গাছ আর গাছ, পুকুর। এদিকটা হচ্ছে এইরকম। চলুন ভিতরে যাই, আরও সব কিছু দেখাবো। এই হচ্ছে জামদণ্ড রামকৃষ্ণ সেবাশ্রম, এসে পৌঁছে গেছি। আর ঠাকুর টানবে আসতে পারবো না তা হয় না, ঠাকুর যেখানেই থাকুক না কেন সবাইকে ডাকে, আমাদের সবাইকে ডাকছে, চলে আসুন এখানে ঘুরে যান। এই হচ্ছে জামদণ্ড রামকৃষ্ণ সেবাশ্রম। নমস্কার। নমস্কার, আপনার নামটা বলুন। আমার নাম সুজিত কুমার মাল। সুজিত কুমার মাল। সুজিত কুমার মাল। আচ্ছা, আপনি এই রামকৃষ্ণ সেবাশ্রম জামদণ্ডের সব কিছু দেখাশোনা করেন? এখন ব্যাপার হচ্ছে সভাপতি মশাই আছেন। আচ্ছা। আগে প্রথম যিনি সভাপতি মশাই ছিলেন, এখানে যেহেতু এখন রামকৃষ্ণ ভাবপত্রের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, বেলুড় মঠ ভাবপত্রের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সেহেতু এদের প্রসিডিউর অনুযায়ী 3 বছর অন্তর কমিটি চেঞ্জ করতে। আচ্ছা প্রথম যখন শুরু হয় তখন তো যুক্ত ছিল না। আচ্ছা। তখন সভাপতি ছিলেন শহীদ, তখন আমারই ক্লাসমেট সুশীল কুমার পাল, তিনি এখন নেই। আচ্ছা ও সেক্রেটারি তখন। আচ্ছা। তখন এবার আমি আস্তে আস্তে সেই দিনই যুক্ত হলাম। প্রার্থনা তো তখন কিছুই নেই, মোটামুটি ওই ধরুন ঠাকুর মাকে তখন এসব কিছুই ছিল না। ওই নিচে পুরানো বইটা আছে, ওখানে রয়েছে। আচ্ছা, সেইটার রেখে ঠাকুর মাকে প্রণাম করে এই করতালি দিয়ে তাল বাজিয়ে। কজন আপনারা? তখন আমরা ছিলাম 8 জন। আচ্ছা, তখন 8 জন ছিলাম। সেই 8 জনই এখনো আছেন না? হ্যাঁ, এখন তারা আছে। আচ্ছা, আরো অনেক সদস্য বেড়েছে। সদস্য কত সালে এটা হয়েছে? 8 সালে, 1908 সালে। 1908 সালে এই মন্দির স্টার্ট হয়েছে। আচ্ছা। আর এই 1908 সালে আমার সালটা ঠিক 2008 ধরুন। 2008 সালে এই মন্দির স্থাপিত হয়েছে। প্রথম স্টার্টিং হয়। এবং তখন কয়টুকু ছিল? আচ্ছা, এর হাফ ছিল। আচ্ছা আচ্ছা, এই যে দাগ আছে এই পর্যন্ত। এবার দেখা গেল ভক্ত বাড়তে শুরু করেছে। আচ্ছা, ভক্ত বাড়তে শুরু করতে তখন আমাদের কী হলো, বসতে অসুবিধা হচ্ছে, তখন বাইরে মাদুরটুকু দেওয়া হতো। আচ্ছা। তারপরে হঠাৎ হলো যে এটাকে বাড়িয়ে নেওয়া যাবে। আচ্ছা। বলে তখন সবই কাঠের ছিল,
কী বলবো নিজেরাই এ করলাম, এবং আমাদের ভক্তদের মধ্যে একজন মিস্ত্রি আছে, আচ্ছা এবং সেই সমস্ত কাজ করতো। সে সঙ্গে সঙ্গে এ করি নিজেরাই, মানে আমি কাজ করছি, জোগাড়ে দিচ্ছি, আবার আরও সবাই জোগাড়ে দিচ্ছি, আবার মিস্ত্রির সঙ্গেও বান মারা, মানে যে গাঁথুনিটা হচ্ছে যাতে কাজটা দ্রুত হয় তার জন্য বান মারার জন্য কী করলাম, ওই যে বাঁশিরই একটা এ করে নিয়ে তাকে চেঁচে নিলাম, নিয়ে তা দিয়ে বান দিচ্ছি যাতে তার দ্রুত গাঁথুনিটা হয়ে যায়। কি কষ্ট করে এই জায়গাটা এইভাবে দ্রুত গাঁথুনি যত তাড়াতাড়ি করা যায় হয়ে গেল। এইসব ফোনের সভাপতি মশাই সে নিজে প্রচুর কষ্ট করেছে, ওখান থেকে ইট নিয়ে আসতে হতো, তখন এত রাস্তা ছিল, তখন পুরানো রাস্তাটা ছিল। এবার এইখানে আমি একদিন আমি থাকতাম কোনায়, আমি সপ্তাহে 2 দিন আসি, এখন 3 দিন। আচ্ছা এবার আমি এসে বসেছি, তখন এতখানি করে জল, আচ্ছা রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে আসতে হতো। বর্ষাকাল, এক ভদ্রলোক এসছেন, মায়ের দৃষ্টি অনেক, মা প্রথম বসার কথা ছিল আপনার ওই রুদ্রপুরে, ওনাদের ওখানে আচ্ছা রুদ্রপুরে বসার কথা ছিল। সে এক ভদ্রমহিলা তেনার জমি দেবে বলেছিলেন, কিন্তু ছেলেরা রাজি হননি রাজি হয়নি। কি ভদ্রমহিলা প্রথমেই বলেছিলেন, দেখো বাবা, আমার জমিতে মা বসবে, এতে খুবই মানে আনন্দের ব্যাপার। আনন্দের ব্যাপার, আমার খুব, বলে হঠাৎ ছেলেরা রাজি হলো না, বলে শেষকালে এরকম করে করে ঘুরে ঘুরে বাদাম তোলার দিকে ঠিক হলো, সেখানেও ঠিক মনের মতো জায়গা হলো না। তখন হঠাৎ এখানটা এইটা হচ্ছে মানে এই জমি, খাস জমি, আচ্ছা এই জমিটা খাস জমি। এইখানে বনে জঙ্গলে ভর্তি ছিল একদম, মানে এক প্রথম দিকে মাঠ ছিল, আমরা মাঠে খেলাধুলা আচ্ছা করতাম, সব আচ্ছা করতাম, আচ্ছা অনুষ্ঠান হতো বছরের চড়ক, তারপরে অটোমেটিক ঘাস বন হয়ে গেলো, সেই ঘাস বন পরিষ্কার করে এরা করলো, করার পর এই আমি জয়েন করলাম। জয়েন করার পর এইভাবে চলতে চলতে আস্তে আস্তে মানে কোথা দিয়ে যে কী হচ্ছে, কেউ- আমাদের পয়সার কোনো কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে সব হয়ে যাচ্ছে, আপনি হয়ে যাচ্ছে। সব যখন ঠাকুর এই ইচ্ছে। ঘরটা হচ্ছে, যাবে কী করে হবে রে বাবা, কী করে হবে। একজন বললো এই সামনেই বাঁশ বাগান, হ্যাঁ এ বললো তোমার যা বাঁশ লাগিয়ে নিও, আমাদেরও বাঁশ বাগান আছে। বাবাকে বললাম, বাবা এরকম ব্যাপার আসমার যা লাগিয়ে নিও। এবার আরও সবাই সে বাঁশ অটোমেটিক হয়ে গেল। এবার একজন পয়সা দিয়ে দিচ্ছে, এইভাবে একজন কোথা থেকে কি হলো 60,000 টাকা হঠাৎ এসে গেল। বাহ, তো এই করতে করতে এই জায়গায় এই এসছে। করতে করতে আজ এখন- এই যে ওইটা যেটা দেখছেন ঘরটা, ওই হ্যাঁ। ঘরটা আমাদের সাইকেল টাকার জন্য ঘর করা হচ্ছে। আচ্ছা, এখানে কতটা জমি আছে? এখানে এইটা আপনার হচ্ছে এই জমি খাস জমি, খাস এই জমি। খাস জমিতে এই জমিটা হচ্ছে পাশের জমিটা, আচ্ছা। এরপর থেকে যে জমিটা আছে, অর্থাৎ মন্দির যেখানে হচ্ছে যে নারকেল গাছগুলো রয়েছে, আচ্ছা। ওই জমিটা প্রভু একজন দান করেছিলেন, একজন- কিছু অংশ না আচ্ছা দান করেছেন যিনি। হ্যাঁ আপনি যে মোড়টা ঘুরলেন, হ্যাঁ, এই এই যে মোড়টা মোড়টা ঘুরলাম, ডান দিকে যেখানে আমরা এটা লাগানো আছে রাম পোস্টারটা, হ্যাঁ ওনার যে বাড়ি, ওনারা দান করেছিলেন, আচ্ছা। এই জমিটা দান করেছিলেন। তো কোনো অনুষ্ঠান হলে টোলে কোথায় প্রসাদ দেওয়া হয়? অনুষ্ঠান হলে আপনার এখানে হচ্ছে, হ্যাঁ অনুষ্ঠান হলে এখানে আপনার খাওয়ান দাওয়ান হয়, আচ্ছা প্রায় 5 থেকে 4.5 থেকে 5.5 অন্তত লোক হয়। আচ্ছা, যেটা মায়ের তিথি পুজো, 5 থেকে 6,000 মতন লোক 5,000 লোক অবশ্যই। সবই হবে। বাহ, আচ্ছা, এইখানে অনুষ্ঠানটা হয়, মহারায়রা আসে প্রথম, তখন মহারায়রা তখন তো আমাদের অত পরিচিতি না, তখন আমরা বিভিন্ন জায়গায় মহারাজদের নিয়ে আসতাম। এবার আশ্রম, এবার হঠাৎ আমাদের এখানে ওই মাকড়দা আশ্রমের হুম, এবং আপনার হচ্ছে খাটোরা যেটা বলে, আচ্ছা খাটোর ওই খানকোর দুটো ছেলে ওখান থেকে সন্ন্যাসী হয়ে বাড়ি নিল, হুম, পরিচিত আমাদের সঙ্গে হয়। প্রথম পরিচিত হয় বিবেকানন্দ, ওটা হচ্ছে বিবেকানন্দ কি না, ডোমজুর না, এখানে আছে 16 জন পার্ষদ, স্বামী সুবোধানন্দজি মহারাজ, স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ, স্বামী তুরিয়ানন্দজি মহারাজ, স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, স্বামী প্রেমানন্দজি মহারাজ, হচ্ছে স্বামী শারদানন্দ, স্বামী অভেদানন্দজি মহারাজ, আর স্বামী যোগানন্দজি মহারাজ,
স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, এটা হচ্ছে স্বামী শিবানন্দজি মহারাজ, আর এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। আর তাদের সবার মহারাজ হচ্ছে শ্রীরামকৃষ্ণ মহারাজ, ঠাকুর, মা আর স্বামীজি। এই হচ্ছে পুরো জায়গাটা। এখানে সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হয়, সন্ধ্যা আরতি হয়, সকালবেলায় অনুষ্ঠান হয়। এখানে দেখতে পাচ্ছেন একদম ইন্টেরিয়ার গ্রামের মধ্যে, কিন্তু মায়ের অনুষ্ঠান সবচেয়ে বড় করে হয়। আর এমনি টুকটাক সব অনুষ্ঠানই হয়, কিন্তু মায়ের অনুষ্ঠানের দিন সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয়, ভক্তদের সমাগম হয়। বিভিন্ন ভক্তরা বিভিন্ন মায়ের কাপড় শাড়ি ফাড়ি দেন তো। আচ্ছা, ওই সময় আবার অনেক সময় মহারাজারাও নিয়ে আসে, তার সঙ্গে আমরাও কিছু দিলাম। কখনো মশারি দেওয়া হয়, কখনো মহারাজ হয়তো মশারি 100 পিস দিলেন, আমরা আরও 100 পিস জোগাড় করি। এখানে কি রাত্রে কেউ থাকেন? রাত্রিরে আগে থাকতে দিলেন। আচ্ছা আচ্ছা, একজন মারা গেছে, আর একজন এখন থাকেন না, তার শরীর খারাপ হয়েছিল। ওই যে উনি বলছেন সুশীলদা, ও আর ওই একজন থাকেন। আচ্ছা, আচ্ছা। এখন বন্ধই থাকে, সকাল সকালে খোলা হয়? সকালে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে, 9টা 10টা যেদিন যাবেন। ঠিক আছে। বিকেলের দিকে আমরা ওই 3টের পর খোলা, 12টা 2টো পর্যন্ত। সকালে কটায় খুলেন? সকালে আসে করি নর্মালি 5:30টার সময় খুলে যায়। 5:30 থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 5:30 থেকে ওই ধরুন সারাদিনই খোলা যায়। আচ্ছা, না যদি কেউ আসতে চায় এখানে? কোনো অসুবিধা নেই, গেটে সকলেই জানে এখানে যে কোনো আছে থাকে। আর সন্ধ্যেবেলায় বন্ধ হয় কটার সময়? সন্ধ্যেবেলা ঘন্টা মোটামুটি 8টা, 9টা থেকে 9:30। 9:30 পর্যন্ত খোলা থাকে। এমনি তো প্রার্থনা করতে আমরা এখন 7:30 বেজে যাচ্ছি, আমরা প্রার্থনা এখন হচ্ছে 6:35 শুরু হয়। হুম। এখন আজ মনে হচ্ছে এখন 6টায় করে দিয়েছে, কি আমি দেখি না, আমি ছিলাম না। ঠিক আছে, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। এবারে আমার থাকলে, আমার সুশীলদা থাকলে ও ভালো বলতে পারতো। না, ঠিক আছে। ও মোটামুটি সেক্রেটারি, এখন উনি এখন চেঞ্জ হয়ে যাওয়ার পর আবার ফের চেঞ্জ হয়ে গেছে। আমি প্রথমে ক্যাশিয়ার ছিলাম। আচ্ছা, আচ্ছা, এবছরেই চেঞ্জ হয়ে গেল ক্যাশিয়ার, এতদিন ক্যাশিয়ার ছিলাম। এখন আমারও একটু নার্ভের প্রবলেম হয়ে গেছে। আচ্ছা। না, ঠিক আছে, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সব ঠাকুর দেখবে। সবই আর ঠাকুরের উপর, ঠাকুর ইচ্ছা। সবই ঠাকুরের। আর আমি বলছি এই যে পুকুর কাটার সময় এ করা, গাছ কাটার সময় কোনো মানে কষ্ট নেই, কোনো কষ্ট নেই। গাছগুলো যে কাটা হয়েছে পুকুর কাটার সময়, তারপরে এইসব যে বললাম, আর যা জোগাড় করা সবই করেছেন তো উনি, সবই তো করে হ্যাঁ, সুশীলদাই বেশি উচ্চকি, বেশি এই কালেকশন ব্যাপারে সুশীলদাই বেশি উচ্চকি, বেশি না যদি এ পড়তে হয় 19। আর তার আগে মহারাজ প্রথমে এসেছিলেন ওই বেয়ে থেকে, আটপুর থেকে। আটপুর থেকে। আটপুর থেকে, আমি নাম দাদা বলতে পারছি না, নাম মনে করছি না। হ্যাঁ, আটপুর থেকে এসে আমরা তখন উনি বলে দিলেন, দেখুন আমরা দুজনে যাচ্ছি রাস্তা দিয়ে, মহারাজকে এমনি এসেছি, যেগুলোকে মহারাজ দিয়েছে আস্তে আস্তে বেড়ে গেছে। একটা কথা মনে রাখবেন কথা, যে যত বড় লোকই হোক, কিন্তু জোরে বলুন। হ্যাঁ, যত বড় লোকই হোক, যত দামেই হোক, আপনারা এই জায়গাটা থেকে সর করুন না। এই জায়গাটা মানে আমি যে যদি সরেন, তাহলে কিন্তু নানান রকম বিভীষিকা আপনাদের মধ্যে পেশার সৃষ্টি হয়, নানান দিক থেকে পেশা আছে। কিন্তু এখন যেহেতু ভাবপত্রের সঙ্গে যুক্ত হল, সেহেতু বোধের কেউ নিয়ম কানুনে চলতে হবে অবশ্যই। এবার আমাদের কমিটির যখন মিটিং হয়, তখন যারা মিটিংয়ের সদস্য যারা আছে, সকলেই বক্তব্য না, ওনাদের আমরা কোনো ভুল ত্রুটি দেখতে পাচ্ছি না, ওনারাই থাকবে, সে এক বাক্য। কিন্তু আমরা আবার তারপরে বুঝিয়ে না, সম্ভব নয়, আমরা আজ আছি কাল নেই, কাউকে তো তৈরি করতে হবে। হ্যাঁ, তৈরি করতে হবে, এইভাবে না হলে হয় না। এর আগে এর পরে যিনি ছিলেন, তারপরে হয়েছিলেন মাস্টারমশাই পঙ্কজ মহারাজ বলে, ওনার বাড়ি রুদ্রপুরে, উনি রুদ্রপুর শিক্ষা সদন স্কুলে হেডমাস্টারমশাই ছিলেন, এখনও আছেন উনি, এখন পদে নেই ঠিক করে, কিন্তু সদস্য উনি আছেন, কমিটির মধ্যে আছেন। ঠিক আছে,
অনেক ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। দাদা আমি বলতে পারছি না গুছিয়ে, না ঠিক আছে, আমি এবার পুরোটা তুলে নিই একটু সাইডগুলো সব। গুছিয়ে বলতে পারছি না। ভালো অনেক থাকবেন। এই শুক্রবার এসো একবার এসো। নমস্কার দাদা, এসো আমাদের নমস্কার সবাইকে। আমাদের শিক্ষক আর কি। আচ্ছা, হ্যাঁ সে তো নিশ্চয়ই। আমি আপনার কাছে জানতে চাইছি যে সপ্তাহে কদিন হয় এখানে এই যোগাসন? 3 দিন। আর এই সব আন্ডারেই আপনারা এই শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে? আচ্ছা আচ্ছা। আর এই পুরো এলাকাটা ইয়েদেরই, অনুষ্ঠানে আপনারা সবাই থাকেন? ঠিক আছে, খুব ভালো কাজই আপনারা করছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। 1 মিনিট একটা, হ্যাঁ অবশ্যই একটা ফটো রাখি দাঁড়ান। আপনারা চলে আসুন সবাই। মহারাজদের জন্য এদিকটা মহারাজদের বাথরুম করে দেওয়া হলো। এই দিকটা মহারাজদের জন্য, এই দিকটা মায়েদের জন্য। ও আচ্ছা, ওটা মায়েদের জন্য, এটা মহারাজদের জন্য। আচ্ছা করা হলো। ওই মিস্ত্রি, আচ্ছা, ওই মানে আমরা নিজের গায়ে গতরে মজুরি দিলাম, হ্যাঁ। এইসব ইট ফিট সব একজন দান করেছে। আপনাদের অ্যাকচুয়াল রাস্তা কি ওইটা না এইটা? অ্যাকচুয়াল রাস্তা এখন ওইটা মেন রাস্তা হচ্ছে? এইটা এখন অ্যাকচুয়াল রাস্তা হয়ে যাবে, ওইটা মেন রোড। এইটা আচ্ছা। হচ্ছে, আচ্ছা এটাই আমরা নিজেরাই ফিলিং করেছিলাম। আচ্ছা। মাটি ফেলে ফেলে সেসব মাটি মানে আমরা দেখলে ভয় লাগবে, কিন্তু যেদিন ফেলা হয়েছে সেই দিনে জল, ভাবছিলাম কাঁধ হবে, কিরম দুর্ভাগ্য, একটু কাঁধ হয়। মায়ের ঘাট, হ্যাঁ মায়ের ঘাট, এই ঘাট ব্যবহার করে। দেওয়া আছে যাতে না কেউ যাতে ইউজ করে। হ্যাঁ, এমনি এখানকার মানুষজন তো কোনো সমস্যা নেই তো, একটু আধটু তো দুরকম মানুষ, এক একজন এক এক রকম থাকবেই। না থাকলে আর তাহলে সমাজ হবে কেন? সেই জন্যই তো, ওই জন্যই তো বলা যায় পৃথিবী একটা বিচিত্র রূপ। হ্যাঁ অবশ্যই, কিন্তু এত গাছ খুব সুন্দর। হ্যাঁ, প্রচুর মাছ আছে। মাছ আছে? আচ্ছা, বিক্রি মাছ করা কি হয়েছে। আপনারা ছেড়ে করেন? দিয়ে চাষের মানে রাখা আছে, আচ্ছা। আবার এই যখন দরকার বিক্রি করে দেয়, আবার তো বিক্রি করে ছেড়ে দেয়। জল কমে গেছে তো বড্ড। হুম হুম হুম। এইখানে এইসব এবছর কটা গাছ এইসব কেটে আসতে পারেন। হুম। এইখানে এই নারকেল গাছ আমাদেরই বসানো। আচ্ছা, এই নারকেল গাছ আপনারাই বসিয়েছেন? নারকেল গাছ আমাদের বসানো, এটা আমাদের বসানো। ওই নারকেল আছে, ওই যে ওই নারকেল গাছটা অন্য, তারপর ওই গাছদের আছে। আচ্ছা, মানে অন্যদের ঘুরে যাবে। হ্যাঁ, আর জমির আগ। আর এই সামনের জায়গাটা আপনারা? এটা আমাদের সমস্ত। আচ্ছা এইখানে রান্না হয়, আচ্ছা। এইখানে রান্না হয়। এই যে বিল্ডিং হয়ে আছে এইটা? হ্যাঁ, এইটা হচ্ছে মন্দির হচ্ছে। আচ্ছা। এইটাই আসল মন্দির হচ্ছে। ও আচ্ছা, তাহলে কি ওই মন্দিরের মা ঠাকুর কি এখানে এখানে ওটা যেমন আছে থাকবে, এখানে নতুন করে বসানো হবে? ওটা আচ্ছা। সরানো যাবে না মাকে। হুম। এই বাঁশ বাগানটা যে না, হুম। ইনি বলেছিলেন আমার জায়গায় মন্দির করলে আমি দান করবো, আচ্ছা কিন্তু দেখা গেল ওটা তার ভাই ভাইয়ের ব্যাপার আছে। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা। সেহেতু আর পজিশনটাও ঠিক নয়। এখন যেখানে মন্দিরটা করা হয়েছে ওই পজিশন, হ্যাঁ। এ বললো আমি এইটা দিচ্ছি ঢালাই, ও বলছে আমি এটা দিচ্ছি ঢালাই, বলতে 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 ঢালাই হয়ে গেল। ঢালাই হয়ে গেছে, শেষকালে কি হবে? এত বিশাল ঘর, বললো তাহলে এটাকে এখন অফিস করে নেওয়া গেছে। ও এখন অফিস করা এখন হবে? এটা অফিস হয়ে গেছে। বাহ। ওইটা অফিসের কাজ করা হয়। আচ্ছা অ্যাকচুয়াল মেন অফিস হচ্ছে এইটা, এবং আচ্ছা। এখানে বইপত্র সংগ্রহ করা আছে, মানে লাইব্রেরির মতো একরকম করা আছে। আচ্ছা। ওইখানেই লাইব্রেরিটা হবার কথা ছিল, ওই যে ঠাকুরমশাই দিয়েছেন, ওর সামনে ঢুকতি ওইটা, ওইখানে। এবং উনি বলেছিলেন মহারাজরা এলে আমার বাড়িতে থাকে। ওনার কেউ নেই, একটাই মেয়ে ছিল। বাহ, খুব জায়গা খুব সুন্দর আপনাদের এখানে, চারিদিকে হ্যাঁ, গাছ। এইটা মহারাজরা বলেছেন এত সুন্দর জায়গা, হ্যাঁ, মানে খুব দূর সুন্দর। থেকে, মানে রাস্তা থেকে, জনকোলাহল থেকে, খুব খুব একদম খুব খুবই ভালো। সকল মহারাজ খুব খুশি যে মহারাজ এসছেন। কত বিঘে জমি হবে জমি আপনার? আপনার ভোগের প্রসাদ টোসাদ হয় সব? ভোগের মানে হ্যাঁ, ঠাকুরের যে ভোগ হয় তার এখান থেকে তার প্রসাদ এখানে নিতে হয়। আর যখন বড় অনুষ্ঠান হয় তখন তো বাইরে জায়গা করে করতে হয়। দেখতে পাবেন, তাই এখন উনুনও আছে। আচ্ছা ঠিক। দিয়ে এই ছোট করে নিচে করে দিয়ে খড়ি দিয়ে, ওই যেমন নিজস্ব খড়ি রয়েছে, হ্যাঁ হ্যাঁ। কেটে ছোট ছোট করে বার দিয়ে করা হলো।
আবার তার 1 বছর পরই হুম কি মন গেল, দূর এইবার খড়ি দিয়ে কোথায় কি হবে বলে 5 ইঞ্চি গাঁথুনি মিস্ত্রি আজ ওই লেগে গেল। আচ্ছা এবার আমরাও লেগে গেলাম 5 ইঞ্চি গাঁথুনি হয়ে গেল। রান্নাঘর হয়ে গেল। এখানে 3টে বাথরুম আছে, এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বাথরুম, মানে ভক্তদের জন্য। আচ্ছা এটা মানে সাধনালয়ের জন্য যদি কেউ আচ্ছা ইচ্ছা করে আমি সাধন ভোজন করবো, যেমন কালী পুজোর সময় আচ্ছা অনেকে- এটা প্রথম হয়েছিল? না এটা প্রথম, এটা পরে হয়েছিল। পরে হয়েছিল? এর পরে হয়েছিল। প্রথমে এইটাই হয়েছিল? প্রথমে এটাই হয়েছিল, এটা আচ্ছা পরে হয়েছিল। প্রথমে এটাতে এই এই খেজুর গাছটা ছিল, আচ্ছা এই গাছটা ভীষণ লম্বা সরু গাছ, হ্যাঁ 4টে খুঁটি দিয়ে একে দাঁড় করিয়ে করা হয়েছিল। আচ্ছা ওই 4টে খুঁটি দিয়ে আর ওই এর বেড়া, খড়ির বেড়া আচ্ছা দিয়ে করা হয়েছিল। আচ্ছা তারপরে খড়ির বেড়া থেকে হয়ে এ হলো, তখন এটা খড়ের চাল ছিল, আচ্ছা খড় দিয়ে ছাওয়া হয়েছিল, যেহেতু একটা দেখতে সুন্দর খুব ভালো লাগে বলে খড় দিয়ে করা হয়েছিল। তারপরে খড় থেকে এইটা হলো, এইটা হওয়ার পরে শেষকালে টালির চাল হলো। আচ্ছা টালি দেখুন হনুমানে প্রচন্ড টালি ভাঙছে, আচ্ছা শেষকালে টিন চাপিয়ে দেয়, টিন চাপিয়ে দেওয়া টিন হলো। চাপিয়ে দিয়ে একটু বড় এই করে। পর্যন্ত আপনাদের এলাকা? এরা এখন আমরা দেখছেন অনেক এখন অনেকটা জায়গা? আমি ওই যে লাস্ট নারকল গাছ, ও ওই সেই নারকোল গাছ, সেই পর্যন্ত ওটা। আপনাদের ইয়ে? বাহ অনেক জায়গা তাহলে তো হয়েছে। মন্দির এই বছরই স্টার্ট হয়, ধরুন আপনার স্টার্ট হয়েছে ওই শীতের সময় করে স্টার্ট হয়েছে আচ্ছা বাহ এটা তো বিরাট সুন্দর একদম। মন্দির স্টার্ট হয়েছে এখানে। হ্যাঁ। আপনার এখন বুঝতে পারা যাবে না, তাই আর 2-1 বছরের মধ্যে আপনারা যারা আসবেন এখানে এই সুন্দর একটা মন্দির দেখতে পাবেন অবশ্যই। আর তো খুব ভালো, দারুণ ব্যাপার। এইখানে রান্না বান্না হয়? এইখানে হচ্ছে এই উৎসবের সময় রান্না হয়। উৎসবের সময় রান্না হয়? এইগুলো কাঠগুলো নিজে করা যাবে এগুলো আর না ওটা? এখানে গ্যাসেও করা যাবে। 5,000 লোক, আর বললেন তো 4-5 হাজার লোক হয় একদম। যোগান দেওয়া যাবে কি করে। বাহ এই যে খুবই যদি সবাই যে নারকেল গাছগুলো হ্যাঁ। আমাদের আশ্রমের পড়ে গেছে, কিন্তু যাদের জমি তিনি আচ্ছা আশ্রমেরই ভক্ত, আচ্ছা তাদের ঘরে বলা হচ্ছে যে গাছগুলো কেটে নিতে, সব নারকেল পেড়ে নিয়েছে কিন্তু আচ্ছা গাছগুলো কাটছে না, দেখা হচ্ছে না, আসছে না, কদিন আসছে না। আমরা তো কোনো কারণে হয়তো প্রচুর এত কলা হয়, কাঁটালি কলা, কাঁচকলা হনুমানে রাখতে দেয় না, হনুমানে রাখতে দিচ্ছে না। দেখতে পাচ্ছেন সবই ঠাকুর নিজেই জোগাড় করে নিয়েছেন। সত্যিকারের তার মানে মন্দির হচ্ছে মানে এখানে বিরাট করে, চিন্তার বাইরে, কোথা দিয়ে হয়ে যাচ্ছে আর কল্পনার বাইরে। প্রচুর মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মানে আর চারিদিকে এত সুন্দর জায়গা, আপনারা সবাই একবার অবশ্যই এইটাই আসুন। সকলের মধ্যে। আর নতুন জায়গা এই সবাই সমস্ত আপনারা, এই যে নারকেল গাছগুলো, বড় বড় নারকেল গাছগুলো দেখছেন হ্যাঁ পাশে, হ্যাঁ হ্যাঁ এ সবই আশ্রমের। সব আশ্রমের। এই যে নারকেল ও গাছগুলো যত সাইডে যত রয়েছে, সব যে নারকোল কতগুলো, গাছ দেখছেন উনি বলছেন সবই সব আশ্রমের। আশ্রমের। প্রায় 15 বিঘে জমি নিয়ে এই আশ্রম সুপুরি গাছগুলো, তৈরি হয়েছে। সব আশ্রমের। বাহ ওই নারকেল গাছগুলো আশ্রমে পড়েই গেছে, কিন্তু যারা আমার দরকার নেই, আচ্ছা যারা জমি তারা কেটে মূল মন্দির আচ্ছা ওই যে এই যে নতুন দেখছেন আপনারা, এই যে সোজা যে দেখছেন হ্যাঁ। ওটা হচ্ছে মায়ের বা ঠাকুরের মূল মন্দির। আচ্ছা এইদিক হচ্ছে আপনার প্রসাদের জন্য, বাঁদিকটা হচ্ছে প্রসাদের জন্য, আর ওই ডান দিকটা দিকটা হচ্ছে স্টোর রুম। স্টোর রুম। আর এইখানে ভক্তরা সবাই বসে প্রার্থনা সভা। ওই যে বড় এটা রয়েছে, ওর পর থেকে সমস্তটাই মানে ভক্তদের জন্য। বসার জন্য বাহ নাট মন্দির যেটা নাট মন্দির। আর এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর কাজ হচ্ছে, সবচেয়ে বড় জিনিস ঠাকুর নিজেই করিয়ে নিচ্ছেন। হ্যাঁ, নিজে কোনো করে কিছু নিচ্ছেন, মানে কোনো কিছু হচ্ছে না, কোনো- এটাই আশ্চর্য। মানে আমাদের না বললে যাই হোক, একটা- অবশ্যই এই জন্যই তো হ্যাঁ। স্টোন চিপ কিনে পড়ে আছে, যাকে বলেছে সেই কিনে হ্যাঁ, দিচ্ছে। কিনে দিচ্ছে। আর ওইদিকে যে মন্দির দেখতে পাচ্ছেন ওটা ওখানে থাকবে, হ্যাঁ, কিন্তু নতুনভাবে এখানে নতুন করে ঠাকুর মা আর স্বামীজিকে বসানো হবে। ঠিক আছে, বাহ খুব ভালো লাগলো এটা দেখে। প্রতিষ্ঠা করার সময় মহারাজ সমস্ত নিচে পর্যন্ত সব আছে। এই দেখতে দেখে এগুলো সব ভরাট, মানে ভরাট করতেই মাথা খারাপ। প্রচুর প্রচুর খরচা ভরাট করতেই এই যে সত্যি। এই ধরুন এইটা, হ্যাঁ এটা তো ধরুন এই যে নিচুটা হ্যাঁ হ্যাঁ সমস্ত বালি দিয়ে ভরাট হয়েছে, তো ও, পুরো বালি দিয়ে পুরো সব বালি দিয়ে ভরাট হয়েছে। এতক্ষণ উঁচু, এই সমস্ত হ্যাঁ এখন এখানে কতটা নিচু এখানে, হ্যাঁ।
এই দেখুন ধান সেই, জমি কি? হ্যাঁ ধান জমি, সেটাকে উঁচু করা হয়েছে এতটা। তাহলে এই অতটাই উঁচু করতে এবং অতটাই হাইট করতে যে কত বালি লাগছে বুঝতে পারছি। বাপরে, 70 লরি। রে বাবা, দেখতে পাচ্ছেন কত বড় ঠাকুরের মন্দির হচ্ছে। আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই আসুন এখানে। আমাদের কাছে না, না আমার- আমি আমরা এখানকার, নিমিত্ত মাত্র। না আমি এখানকার মাধ্যমে সবাইকে বলছি যে আপনারা এখানে আসুন, এখানে আসুন, এই মন্দির দেখুন। এবং আপনারা বলেন না যে নতুন নতুন রামকৃষ্ণ মঠ, মিশন, আশ্রম কোথায় আছে, সেই জন্য আমি আজ এখানে এসেছি আর এটা আপনাদের সামনে আমার তুলে ধরলাম। ভাগ্যবান, হ্যাঁ, কিন্তু যে আমার দুর্ভাগ্য সেক্রেটারি মশাই আজ আমার না আমি তো আর বলে আসিনি, তাই জন্য না হলে, বিপদের জন্য সে একটু বাইরে গেছে। না না ঠিকই আছে, শরীরটা খারাপ। মেয়ে অসুস্থ, আচ্ছা, সেই জন্য যাক ঠাকুর ওনার মেয়েকে সুস্থ করে দিন খুব তাড়াতাড়ি, ঠিক আছে। অবশ্যই এটাই চাইবো। মিস্ত্রি কাজে লেগেছে হ্যাঁ, ওই নাকল গাছের সোজা, পুকুরটা প্রায় অর্ধেকের একটু কম আচ্ছা ভেঙে আছে। আচ্ছা, এইগুলো যে আপনাদের এগুলো সব মানে কাগজপত্র সব 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 রয়েছে একদম, সমস্ত কিছু কাজ, সব সমস্ত রেজিস্ট্রি করা একদম সব? সমস্ত হিস্ট্রি হ্যাঁ, নাহলে তো এসে কেউ বললো তো না ওটা আগে আবার যেহেতু এর সঙ্গে যুক্ত হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশনের সঙ্গে যুক্ত হয়ে আছে, সমস্ত কাগজপত্র রেডি। যাক খুব সুন্দর আপনাদের এটা সত্যি। এবারে আপনার থেকে শুরু হয় এখান থেকে এইখান থেকে ওই গ্রামের এখান থেকে পুরো গ্রাম ঘোরা হয় পুরোবার যতটা যতটাই হয়। এবারে ওই অনুষ্ঠান হয়তো 11টা থেকে শুরু হবে, আমরা 10:30টার মধ্যে দেখি কোনটাতে করলে আবার সে ওই ওই অনুষ্ঠানটা সময়ের মধ্যে হাজির হতে হবে, নাহলে তো- কোনো মহারাজ আসেন কি? হ্যাঁ মহারাজ অবশ্যই, অবশ্যই মহারাজ আসেন। মহারাজ আছে। মানে আপনারা এখন ওই বেলুর মঠের সঙ্গে পুরোটা এখনো হ্যাঁ, আমাদের আমাদের সঙ্গে ভাব যুক্ত প্রচারটাই হয়ে করা। তখনও ভাব প্রচারটা এসেছে। হয়েছে। হ্যাঁ, আমাদের ভাব যখন প্রচার যুক্ত ছিলাম না ওই না তখনও মহারাজকে নিয়ে আসা হয়েছে, একটু মহারাজ আচ্ছা। না পেলে অনুষ্ঠান করা আমাদের হতো যে না। হাওড়া ভাব প্রচার মানে পরিষদের যে হ্যাঁ। 34টা আশ্রম আছে হ্যাঁ, তার মধ্যে আমরা আছি। আচ্ছা, জামদণ্ড শ্রীরামকৃষ্ণ। জামদণ্ড শ্রীরামকৃষ্ণ আছে, বাহ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। খুব বলে যে কোন দিক থেকে ধরুন যদি হাওড়া হয়ে আসে, হাওড়া হয়ে আসে, ডোমজুড় ডোমজুর স্টেশনে নামবে, ডোমজুড় থেকে নেমে হ্যাঁ ওই সিটিসি বাস স্ট্যান্ড আছে, ওখানে দুটো ওখানে- অটো আছে। আচ্ছা দুদিক থেকে অটো আছে, একটা বেগের দিকে একটা এদিকে। আচ্ছা, কোন অটো ধরবে? আপনার ধরলে সুবিধা হবে মানে টেকার, ওটা ওয়াদিপুর হ্যাঁ ও আদিপুরে মানে টেকার, ডোমজুড় ওয়াদিপুর। মাদুরবাজার, ডোমজুর ওয়াদিপুর, মাদুরবাজার, মাদুরবাজার। বললে মাদুরবাজার যাবে, সেই অটোটা বললি সব যাবে। সব জায়গায় এই দিক দিয়ে যাবে, এই ছাড় আচ্ছা এখানে নামিয়ে দেবে, ওই মনে নামিয়ে দেবে, আচ্ছা নেমে ওখান থেকে একটুখানি তো হেঁটে, এইটুকু হেঁটে আসতে। এই হচ্ছে রুট এদিকে। এইটাই হচ্ছে। আর যদি বাসে বাসে হলো সে আমরা সেই ডোমজুড়ে নামতে হবে, ডোমজুড়ে নেমে ওখান থেকে অটো ধরতে হবে, মানে Main বাস route হচ্ছে- ট্রেন সব মেন রুট হচ্ছে ডোমজুর। ট্রেন মানে আছে, ট্রেনের স্টেশন আছে ডোমজুড়ে, ওটা তো আচ্ছা। সবসময় ট্রেনটা চলে না, যেটা হাওড়া আমটা। হুম, এই পর্যন্ত হচ্ছে আপনাদের জমি, এই এখান পর্যন্ত থেকে মানে ওই মাঝ- সেই চলে গেছে সেই নারকোল গাছ লাস্ট পর্যন্ত, ওদিকে যত আছে বাঁশ গাছ সব হচ্ছে এই মন্দিরের জমি। এইখান থেকে হ্যাঁ ওই যে বললাম না, ওই বাড়ি, পাশের বাড়ি, হ্যাঁ, আমাদেরই ভক্ত আচ্ছা পূজারি। আচ্ছা, এবার সন্ধ্যা আরতি শুরু হবে।